ভাবছো যে মেট্রো স্টেশনে চাকরি করতে চাও, তাদের জন্য একটি সুখবর করে দিচ্ছে। কারণ মেট্রো স্টেশনে যে 128টি শূন্যপদ হচ্ছে, সেই শূন্যপদে রিক্রুটমেন্ট করতে চলেছে। তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে হবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। চলো ভিডিও শুরু করছি দেরি না করে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে পারো। টোটাল মিলিয়ে 128টি শূন্যপদ আছে। এই শূন্যপদে এসসি, এসটি, জেনারেল, তারপরে পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও কিন্তু এখানে পার্টিসিপেট বা অ্যাপ্লিকেশন করতে পারবে। তা আবার অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন চলছে, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রকাশিত হয়েছে নোটিশটি, সেটা হলো এই মাসেই 1 তারিখে, মানে ডিসেম্বর মাসের 1 তারিখে মেট্রো রেলওয়ে কলকাতায় এক অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে। 1 ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন হচ্ছে 23 তারিখ থেকে এবং জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। মানে এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এই পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা 23/12/2025 দিকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো। এখানে কতগুলো পোস্ট আছে এখানে দেখতেই পারছো যে 128টি পোস্ট, এবং সমস্ত পোস্ট কলকাতাতেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা ফিটার পোস্ট রয়েছে। ফিটার পোস্টের জন্য 82টা স্লট রয়েছে। ইলেকট্রিশিয়ানের জন্য 28টা স্লট রয়েছে এবং প্রতিটি স্লট দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। মেকানিক্স রয়েছে, ওয়েল্ডার রয়েছে, এবং টোটাল মিলিয়ে পোস্ট 128টি হচ্ছে। রিজার্ভেশনের আলাদা আলাদা বিষয়গুলো রয়েছে। এখানে যদি দেখো যে পোস্টের আবার ডিটেলস গুলো দেওয়া হয়েছে। ফিটার, লোয়ার লিম্ব প্যারাটালি ড্যামেজ ফ্রম ওয়ান সাইড ক্যান বি সিলেক্টেড। মেকানিস্ট অনলি এ স্মল ফিঙ্গার ড্যামেজ ক্যান বি সিলেক্টেড। ঠিক আছে, মানে এখানে ডিটেলস গুলো যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট রয়েছে তারা একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের একটা লিস্টেও দেওয়া হয়েছে। আবেদনকারীদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে তাদেরকে, যারা অ্যাপ্লিকেশন করবে, এবং মাধ্যমিক পাস করতে হবে। সাথে সরকারি অথরিটির থেকে মাধ্যমিক পাসের সার্টিফিকেটও থাকতে হবে। মানে মধ্যে কথা বলতে গেলে এখানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে, বা সিবিএসসি এর সেন্ট্রাল বোর্ড থেকেও যদি পড়াশোনা করে থাকো মাধ্যমিক পাস, তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সে যেরকম ছাড় থাকে সরকারি মতে 5 বছর এসসি এসটি দের জন্য, 3 বছর ওবিসি এনসিএল এদের জন্য। কোয়ালিফিকেশন আরেকটি দেওয়া হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সাথে যারা উচ্চ মাধ্যমিক পাশে মানে পাস করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাথে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে এইখানে আবেদন করার জন্য। মেডিকেল ফিটনেস চেক করা হবে, মানে মেডিকেল দেখানো হবে। মুড অফ সিলেকশন, রিক্রুটমেন্ট হচ্ছে, মানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। মেরিট লিস্ট প্রকাশিত হবে, মেরিট লিস্টের মাধ্যমে এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা নেওয়া হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের, যারা এসসি এসটি ওবিসি হও না কেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবে? প্রথমে তো অ্যাপ্রেন্টিসশিপ, যারা জানো না, অ্যাপ্রেন্টিসশিপ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে সমস্ত নথিপত্র দিয়ে আবার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইনে লগ ইন করে তোমাদের এখানে একটি আইডি বানাতে হবে অ্যাপ্রেন্টিসশিপে। তারপরে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত পোস্টের জন্য। দেখো পোস্টের জন্য কি কি মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে: মাধ্যমিকের সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট এবং কমিউনিটি সার্টিফিকেট। কমিউনিটি সার্টিফিকেট বলতে এখানে এসসি এসটি ওবিসিদের জন্য পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। পিডব্লিউবিডি, ইসিএম সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট লাগবে। এবার দেখো এখানে বলা হচ্ছে যে সমস্ত পোস্টের আবেদন করার পরে তোমাদের